টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে রয়েছে আরো বড় শাহজাহান, এমনটাই বললেন পাপিয়া অধিকারী। অর্জুন সিং এর হয়ে প্রচারে এসে নারায়ণপুরে এমন কথাই বলেন তিনি। আমাদের তো এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের তো এখনো ট্রেড। আর একটা কথা লক্ষ্য করবেন, এই যে উন্নয়ন করে, নিজেদের উন্নয়ন বেশি হচ্ছে, ট্রেডের উন্নয়ন কিছু হচ্ছে। এবং এই বারবার করে বলছে, অদ্ভুত কথা বলছে, কিন্তু রাম মন্দির ছাড়া কিছু করেনি মোদি, ধর্ম ছাড়া কিছু হচ্ছে না। এগুলো তো ভুল। ধর্ম মানে কি? ধর্ম মানে নিজের উপর আস্থা, নিজের উপর বিশ্বাস, তাহলে সে আস্তিক। তাহলে সে নাস্তিক, তাহলে কি নিজের উপর বিশ্বাস, ধর্ম, আত্মবিশ্বাস কিছু নেই? দেবে নাস্তিকতার কথা বলছে, রাম মন্দির ছাড়া কিছু হলো না। কালকে কোনো ঠিক নেই, সব ভুলভাল কথা। এই যারা আমি বললাম নেত্রী শিখিয়ে দিয়েছে, টিচার হয়ে যাবে। আসলে না, আসলে এরাও টিচার হয়ে যাবে যদি এরা করতে এলে না একটু ভালো করে শিখে টিকে আসতে হয়। শুধু কেউ শিখিয়ে দিল সেগুলো বললে তো হবে না। এবং আমাদের ট্রেডের অবস্থা ভালো না, আমাদের ট্রেডের অবস্থা ভালো না। কয়েকজন মিলে ট্রেডিং করছে শুধু। আসল যে আমাদের যে পুরনো প্রডিউসার গুলো, তারা কিন্তু হারিয়ে গেছে। এবং এই যে সৌরভ বিশ্বাস এবং তার পার্টি, তারা তো এটাতে তাদের মাস্ত মজা করে তুলেছে। যারা ওদের লোককে নিতে হবে, এতগুলো লোককে নিতে হবে, তাহলে তুমি সাসপেন্ড, বয়কট। এ তো শাহজাহানের থেকেও বড় শাহজাহান, মানে ওখানে শাহজাহান বিরাট শাহজাহান, বিরাট শাহজাহান। শাহজাহান তো শিখবে, শাহজাহান শিখবে। ঠিকানটা হচ্ছে ট্রেডে। তুমি আমার আছো, তুমি থাকবে, তুমি আমার নেই, তুমি যাও গোল্লায়। 26,000 যে টিচারের চাকরি গেল আপনার ডিউটি। এক জায়গায় দেখতেও দেখা যাচ্ছে যে আপনার জন্য চাকরি গেল, আপনার ইয়ে নিয়ে বলছে, যে এডুকেশন মিনিস্টার বিভিন্ন আপনাদের লোক নিয়ে বলছে, বা সুকান্ত দা ভালো এরকম বলছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, কারণ বুঝতে পেরেছে দেওয়ালে পিঠ থেকে গেছে, সরকারটা থাকবে না, সেটা বুঝতে পেরেছে। আর দিদি সায়নী ঘোষ নিয়ে আপনি বলতে গিয়েও আটকে গেলেন যে জায়গাটা। সায়নী ঘোষ একটা মূর্খ, পলিটিক্যালি ইভেন ইন্টেলেকচুয়ালি একদম মূর্খ। আবার কোন বুদ্ধির জোরে সে বলেছে কম্পারেটিভ লিটারেচারে সে নাকি পড়াশোনা করেছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি নিজে কম্পারেটিভ লিটারেচারে মাস্টার্স করেছি, তুলনামূলক সাহিত্য। ও একটা শুধু আমাদের যে কোনো মানে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ার অবধি পড়েছে নাকি পরে আমরা জানি না, এসব মিথ্যা কথা। একেবারে মূর্খ, একেবারে মূর্খ সব দিক দিয়ে, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি, স্পিরিচুয়ালি একবারে মূর্খ। সেই মানুষটাকে যদি যাদবপুরের লোকরা ভুল করে ভোট দিয়ে দেয়, তাহলে যাদবপুরের মানুষ সম্পর্কে কিন্তু পাপিয়া দিকে জায়গা, সেখানে সায়নী একেবারে রাজনৈতিক দেউলিয়াপানা, বলতে গিয়েও রাজনৈতিক দেউলিয়াপানা। যে শিব যে কি, শিব এক অনন্ত জিজ্ঞাসা, তার নিচে এবং অনন্ত খোঁজ, যেটা আমাদের বেদান্ত, আমি নিজে বেদান্ত চর্চা করি, যে অনন্ত খোঁজ, তাকে সে জননেন্দ্রিয় ভেবে তাকে এই সমস্ত আবল তাবল তাকে বলবে মহামৈত্রী যদি লিপস্টিকের জন্য দেশ বেঁচে দেয়, এবং তারপরে মা কালী সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলে, অশ্লীল, অশ্রাব্য। তাহলে এটাই ওদের শিক্ষা, এটাই ওদের কালচারাল সেলের একমাত্র হদিশ। সে তো যা করছে, সে তো ওই কি একটা কমেডি শো আছে না, সেই কমেডি শো হারিয়ে দিচ্ছে। একেবারে রাজনৈতিক দেউলিয়াপানা যে এই ধরনের প্রার্থী, মানে এরা ভোট প্রার্থনা করবে, কি করে প্রার্থনা করবে? আর যাদের কাছে প্রার্থনা করছে তারা কি, কোন বেসিসে তাদের ভোট দেবে? এটা খুব খারাপ। এরকম লোককে দাঁড় করানো রাজনৈতিক নেই, ওদের কোনো লোক নেই, কি করবে? তাহলে মহামৈত্রকে আবার দেয়, ওদের কেউ নেই আর। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।